যদি কখনো আপনার মূর্তির দিক নজর পড়ে যায়, মূর্তির চেহারায় আপনার নজর পড়ে যায়, আর একবার মনে হয় আহা মূর্তিটা কত সুন্দর, ঈমান শেষ। যদি একবার মনে হয় দেখছো কত সুন্দর করে বানাইছে, কি সুন্দর দেখা যায়, ঈমান শেষ। মূর্তি পূজা করে নাই বলে হযরত বেলালকে কঙ্করময় ভূমির মধ্যে গলায় রশি বেঁধে টানা হেঁচড়া করা হয়েছে। মূর্তি পূজা করে নাই বলে বেলালকে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালির মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। কি জন্য? মূর্তি পূজা করে নাই। আর সেই মূর্তি পূজা আজকে দেখার জন্য আমাদের সুসন্তান, আমাদের সন্তানরা, আমাদের সোনার টুকরা কলেজের ছেলে মেয়েরা আজকে সেই মূর্তি পূজা দেখার জন্য তারা সেজে দিতে বের হয়। মূর্তি পূজা করে নাই বলে রাসূলকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, আবু বকরকে দেশ ছাড়া করা হয়েছে। মূর্তি পূজা করে নাই বলে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হয়েছে। মূর্তি পূজা করে নাই বলে রাসূলের ঘাড়ের উপরে নারী ঘুরে চাপাই দেওয়া হয়েছে। 10টা বছর 13টা বছর রাসূলের উপর অত্যাচার করা হয়েছে। আর সেই মূর্তি পূজা দেখার জন্য আমাদের সন্তানরা যায়, অনুষ্ঠান দেখার জন্য যায়, মূর্তির চেহারা দেখার জন্য পাগল হয়ে যায়। না কি কেমন দেখা যায় মা দুর্গাকে, কয়েকটা ভোটের আশায়, কয়েকটা ভোটের জন্য ভগবানকে যে ফুল দিয়ে আসে। ধর্ম যার যার উৎসব, সবার পূজার উৎসব আপনার। হযরতে বেলাল উমাইয়া ইবনে খালাফের গোলাম হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার কারণে তার গায়ের মধ্যে 2 হাত পিছনের মধ্যে দড়ি দিয়ে বেঁধে, তার গলায় দড়ি বেঁধে তাকে মক্কার গলিতে গলিতে ঘোরানো হতো। পাথরের রাস্তা, সৌদি আরবের কত গরম, পাথর গরম হয়ে যায়। এই গরমের মধ্যে হযরতে বেলালকে তার গলায় রশি বেঁধে তাকে ওই পাথরে কঙ্করময় ভূমিতে তাকে টানা হেঁচড়া করা হতো। চাবুক মেরে তার পিঠগুলোকে, তার পুরো দেহকে রক্তাক্ত করা হতো। আবু জেহেল একদিন বলতেছে এতে হবে না, ওকে নিয়ে যাও মরুভূমি যে উত্তপ্ত বালি রয়েছে, উত্তপ্ত বালির মধ্যে ওকে শোয়াও। শোয়ানোর পর ওর বুকের উপর পাথর দিয়ে চাপা দিয়ে রেখে আসো। তারপরে হযরত বেলাল বলতেন আহাদ আহাদ আহাদ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। বেলাল বলতেন আহাদ আহাদ, ভগবান একজন, রব তো একজন, মালিক একজন। আর সেই মূর্তি পূজারীদের নাটক দেখার জন্য আমরা রমজান মাসেও দেখা যায় সুলামি নিয়ে বসে যায় তারাবির নামাজের পরে, এক হাতে তাসবিহ আর এক হাতে মূর্তি পূজারীদের সিরিয়াল। জি বাংলার ভক্তরা, স্টার জলসার ভক্তরা সেই মূর্তি পূজারীদের সিরিয়াল না দেখা পর্যন্ত রাতের ঘুম হারাম হয়। ঈমান কোথায় গেছে? সেই পূজা, কালকে একটা ভিডিও দেখলাম, একজনে বলতেছে যে এবার পূজায় দেখতেছি মেয়েদের সংখ্যা বেশি, তারা সেজে গুজে তারাও পূজা উৎসবে আসছে। এখন তো বলে লাভ না, এখন তো হয়ে গেছে, পূজা শেষ হয়ে গেছে না, শেষ হয়ে গেছে। ইসলাম, বেলালের কষ্টের বদলা আমরা ইসলাম পাইছি, আবু বকরের কষ্টের বদলায়, ত্যাগের বদলা আমরা ইসলাম পাইছি। আজকে আমরাই সেই যারা কষ্ট দিয়েছে, যে জালেমরা আজকে মুসলমানদেরকে কষ্টে ফেলেছে, এখনো আমাদেরকে কষ্টে ফেলতেছে। আমরা কিছু মুনাফিক মার্কা মুসলমান, অতি উৎসাহী কিছু মুসলমান, আমরা এগুলো দেখার জন্য আমরা পাগল হয়ে যাই, দেখার জন্য ছুটে যাই। মূর্তি পূজার অনুষ্ঠানের যে খাবার, এই খাবার খাওয়া যায় না। বাসায় আপনার মিষ্টি দিয়ে গেছি, খাওয়া যায় না। অনুষ্ঠানের কোনো খাবার খাওয়াও যায় না। আপনি খালি আপনিও সহযোগিতা করবেন, যদি আপনি শুভেচ্ছাও জানান, এটাও আপনার জন্য কবিরা গুনাহ। শিরকি কাজের শুভেচ্ছা জানানো এটাও কবিরা গুনাহ, এটাও শিরক, এটাও শিরক। যদি কখনো আপনার মূর্তির দিক নজর পড়ে যায়, মূর্তির চেহারায় আপনার নজর পড়ে যায়, আর একবার মনে হয় আহা মূর্তিটা কত সুন্দর, ঈমান শেষ।
যদি একবার মনে হয় দেখছো কত সুন্দর করে বানাইছে, কি সুন্দর দেখা যায়, ইমান শেষ।